মানেই পিঠে পুলি, তাই পিঠে বানানোর জন্য আমি একটু চাল ভিজিয়ে নিয়েছি। চালটা আমি এখন মিক্সিতে ঢেলে নেবো, নিয়ে বেটে নেবো আমি চালটা। এই চাল বাটাটা দিয়ে আমি তৈরি করব আজকে, সামান্য দিই, সব চালটা দেবো না আমি। চাল বাটাটা দিয়ে আমি বানাবো আজকে মৌরি পিঠে বা ভাজা পিঠেও বলে। আমি চালটা বেটে নিয়ে আসি। চালটা বেটে নিয়েছি দেখুন। এখন এই চাল বাটাটার মধ্যে আমি দেবো চিনি নিয়েছি, নুন নিয়েছি, ময়দা নিয়েছি, আর নিয়েছি মৌরি। যেহেতু মৌরি পিঠে, মৌরি তো আমার লাগবেই। মৌরিগুলো ছড়িয়ে দিলাম। একটু ঘন ঘন বাটাটা করতে হবে, কিন্তু পাতলা হয়ে গেলে হবে না। দেবো সামান্য নুন, 1 চিমটির মতন। মৌরি দিয়ে দিয়েছি, চিনি দেবো। যারা যেমন মিষ্টি খাবেন সেই রকম মতো চিনি দেবেন। দিয়ে এটাকে ভালো করে ফেটাতে হবে। এই যে দেখুন, খুব টাইট কিন্তু মাখাটা। এটাই চিনি দিয়েছি তো, ফেটাতে ফেটাতেই পাতলা হয়ে যাবে, জল দিলে হবে না। ব্যাটারটা রেডি হয়ে গেছে, কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে দিয়ে দেখি। দেখুন ফুলেছে, লুচির মতন একদম। হয়ে গেছে এটা আমার। কিন্তু ডুবো তেল দিয়ে ভাজতে হবে, ওই জন্যই পিঠেটার নাম তেলে ভাজাও বলে, ভাজা পিঠে। একদম লুচির মতো কিন্তু ফুলে যাচ্ছে পিঠেগুলো। শীতের শুরু থেকে শুরু হয়েছে পিঠে। পরিমণি কিচেনে দেখবেন আমার পিঠের অনেক রকমের রেসিপি দেওয়া রয়েছে। আজকের আমি এটা বানালাম মৌরি পিঠে বা ভাজা পিঠে বলা যায়। শীতের দিনে একদিন ট্রাই করে দেখবেন।